মানুষকে যখন এই কথা বলবেন, ভাইজান আল্লাহ নবীর জন্মদিনকে কেন্দ্র করে যে ঈদের দিন পালন করছেন, ঈদে মিলাদুন্নবী লাখ লাখ কোটি কোটি টাকা ব্যানার ফেস্টন বিদেশ থেকে পীর সাহেবকে ভাড়া করে নিয়ে এসে কোটি কোটি টাকা তারা খরচ করছে, তো ভাই এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক শ্রেণীর মানুষ আপনাকে উঠে বলবে, ভাইজান নবীর তো জন্মদিনই পালন করছি, আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহ নবীকে ভালোবাসি, তার সম্মানে আমি জন্মদিবস পালন করছি, এটা ক্ষতি বা কি দেখলেন? বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা এই আবেগ নিয়ে মানুষের ছিনিমিনি করে, মানুষকে আবেগ নিয়ে আর মানুষকে ভয় দেখিয়ে ধর্মটার 12 নাই 13 বাজিয়ে দিয়েছে মানুষ। মুসলমানদের মাত্র দুটো উৎসব আছে। কয়টা? কথা বলেন, মাত্র দুইটা। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4312, আল্লাহ নবী বলছেন, জাহেলিয়াতের যুগে যতগুলো ঈদের দিন ছিল, যত রকমের উৎসবের দিন ছিল, যত আনন্দের দিন ছিল, সবগুলোকে বাতিল করে দিলাম। আর দুটো ঈদ এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ নবী দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। বড়দিন হিন্দুরা পালন করছে জন্মাষ্টমী, বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা, যেদিন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে। মুসলমানরা পিছিয়ে থাকে নাই, অমুসলিম ইহুদি খ্রিস্টানদের কালচারকে নিজে নকল করে নবীর জন্মদিন পালন করছে আর বলছে ঈদে মিলাদুন নবী। বলা হচ্ছে কি হচ্ছে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7653, সনদ মুরসাল সহিহ, তাউস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, লা তাত্তাখিযু ইয়াউমান ঈদা, তোমরা কোনো দিনকে তোমাদের পক্ষ থেকে ঈদের দিন বানিয়ে নিও না। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। আল্লাহ নবী বলছেন, আমি যে দিনগুলোকে ঈদের দিন হিসেবে বলে গেলাম, চিহ্নিতকরণ করে গেলাম, এই দিনগুলোকে বাদ দিয়ে নতুন কোনো দিন তোমরা নিজেদের তরফ থেকে বানিয়ে নিও না ঈদের দিন হিসাবে। আল্লাহ নবী বলছেন, আবু দাউদের হাদিস একটু আগে যেটা বললাম, আল্লাহ নবী বলছে যতগুলো ঈদের দিন ছিল জাহিলিয়াতের যুগে সবগুলোকে বাতিল করলাম, দুটো দিনকে ঈদের দিন ঘোষণা করলাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা।